নরসিংদীতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর বেহাল দশা। জনবল সংকটে সরকারি এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ভোগান্তিতে পড়তে হয় সেবা নিতে আসা মানুষকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর উপস্বাস্থ্য কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, এই যে স্বাস্থ্যকেন্দ্রগুলোর বেহাল দশা, এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা একটু জানাবেন। শাকিলা, ধন্যবাদ আপনাকে। আমি আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। আর এই স্বাস্থ্য দিবসকে ঘিরে আমরা এটিএন এর যারা দর্শক রয়েছেন তাদেরকে আসলে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে আমরা দেখাতে চাচ্ছিলাম, এবং সেই বিষয়টিকে বিবেচনা রেখে আমি নরসিংদীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র এবং যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে সেগুলোতে ঘুরেছি, এবং আমরা দেখেছি যে সকাল থেকে সময় মতো এই ক্লিনিকগুলো খুলছে না। ফলে যারা চিকিৎসা সেবা নিতে আসা সেবা প্রত্যাশী রয়েছে তারা অনেকেই ঘুরে যাচ্ছেন, এবং তারা আরেকটু অভিযোগ করেছেন যে এই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বেশিরভাগই জনবল সংকট রয়েছে। পাশাপাশি সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ যে ওষুধ সরবরাহ হওয়ার কথা সেটি হচ্ছে না, এবং এখানকার যে আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর একটি উপস্বাস্থ্য কেন্দ্রে। এখানে আমরা ঘুরে দেখেছি যে এটার বেহাল দশা, এবং এখানে 4টি সৃজনকৃত পদ থাকলেও এখানে মাত্র একজন ফার্মাসিস্ট দিয়ে দায়সারভাবে এই স্বাস্থ্য কেন্দ্রটি চলছে, এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছেন যে নারী এবং শিশুদের যে চিকিৎসার বিষয়টি এখানে একেবারেই হচ্ছে না। পাশাপাশি এখানে দীর্ঘ 12 বছরের বেশি সময় ধরে এখানে মেডিকেল অফিসার নেই, এবং আমরা উপরে ঘুরে দেখেছি যে মেডিকেল অফিসারের যে কক্ষ রয়েছে সেটি তালাবদ্ধ এবং মাকড়সার জাল বিছিয়েছে। তো এইভাবে প্রায় নরসিংদীতে প্রায় 250টিরও বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং 42টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এছাড়া জেলা পর্যায়ে 2টি হাসপাতাল এবং উপজেলা পর্যায়ে 6টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এবং বেশিরভাগ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জনবল সংকট রয়েছে। পাশাপাশি এখানে যে প্রান্তিক জনগোষ্ঠী মানুষের যে স্বাস্থ্যসেবা সেটি আসলে পুরোপুরিভাবে নিশ্চিত করা যাচ্ছে না। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর।